বিএনপির বিজয় ঠেকাতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতি উপযোগী নয় বলেও মনে করেন তিনি বলেন, প্রস্তাবিত পিআর পদ্ধতিতে কোনো ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে তা জনগণের জানার কোনো অবকাশ নেই। নির্বাচন নিয়ে কোনো গোষ্ঠীর বক্তব্য নতুন শর্ত নিয়ে জনমনে সংশয় তৈরি করা হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়া। এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে একটা নতুন করে কথা উঠছে, ষড়যন্ত্র চলছে যে আপনার বাংলাদেশে উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে অবশ্যই ঐক্যমত এবং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।